ওকে, ES6 এর এই পর্বে আমরা ডাইনামিক ফাংশন সম্পর্কে আলোচনা করব। সো ডাইনামিক ফাংশন বলতে কি বোঝায়? সাপোজ আমি একটা ফাংশন লিখতেছি, মনে করেন নিয়ে, ঠিক আছে? সো এই জায়গায় আমি হচ্ছে যে সাপোজ হচ্ছে একটা এভাবে প্যারামিটার আর্গুমেন্ট নিতে পারি। সো এখানে জাস্ট আমি এইভাবে রিটার্ন করে দিলাম টেক্সট। ওকে, এখন এই ফাংশনটা যদি আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে নিতে চাই, মনে করেন ভ্যারিয়েবলের নাম দিলাম হচ্ছে নেম ভি। ওকে, নেম ভি। তো আমরা জাস্ট যদি এবার কনসোল ডট লক করি, কোনটাকে, এই যে ভ্যারিয়েবলটা আমরা বানাইছি নেম ভি, ঠিক আছে, এই ভ্যারিয়েবলটাকে আমরা নিলাম এবং এই যে টেক্সট, যেহেতু আমরা প্যারামিটার ওখানে আর্গুমেন্ট সেট করছি, এখানে আমাদের প্যারামিটার সেট পাঠাতে পারি। সো মনে করেন এখানে আমি নাম লিখে দিলাম, ঠিক আছে। সো এই যে দেখেন, আমরা কিন্তু এই ভ্যারিয়েবলের ভিতরে আমরা এই প্যারেন্থেসিসটা দিচ্ছি। ওকে, সো এবার যদি আমি এটাকে রান করি সাপোজ, সো আমি এখানে এবার লিখবো কি নোট ইন্ডেক্স ডট জেএসপি। সো দেখেন আমাদের কিন্তু রায়হান ইসলাম শো করতেছে। সো আমরা বুঝতে পারছি কিভাবে আমরা হচ্ছে যে একটা ভ্যারিয়েবলের মধ্যে রেখে আমরা কিভাবে হচ্ছে যে ফাংশনটাকে কল করতে পারি। আমরা কিন্তু এই যে নেম, এই জিনিসটাকে কল করিনি, আমরা কিন্তু একটা ভ্যারিয়েবলকে কল করেছি, ঠিক আছে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে কিন্তু এখানে। ওকে, এখানে মজার ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি চান যে এই নামটা আমি বাদ দিতে, দেখেন শুধুমাত্র আমি ফাংশন লিখলাম এবং এই ভ্যারিয়েবলটা এই ফাংশনটাকে হোল্ড করতেছে। তো আমি যদি এই নামটাও বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের কি হবে, পারফেক্টলি তাও কাজ করতেছে। ওকে, কারণ আমাদের ডিপেন্ড হচ্ছে ভ্যারিয়েবলের উপর, ওইটার নামের উপর না। সো আমরা নামটা না দিয়ে ওইভাবে ভ্যারিয়েবলের মধ্যে দিয়ে ফাংশন দিয়ে আমরা ওইভাবে করব। ওকে।